আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব। গত YouTube SEO ব্যাচ যখন আমি ক্লাস নিচ্ছিলাম, তখন আমার বেশ কিছু স্টুডেন্টদের কাছ থেকে আমার বেশ কিছু এক্সপেরিয়েন্স হয়। সেই এক্সপেরিয়েন্সটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে জানাবো কিভাবে YouTube SEO নিয়ে স্ক্যাম করা হয়। এই স্ক্যাম যে শুধুমাত্র কোনো একজন সেলার তার ক্লায়েন্টের সাথে করে ব্যাপারটা এরকম না। অনেক ইউটিউব এসইও কোর্সের ইনস্ট্রাক্টর তারা এই স্ক্যাম জিনিসটাকেই একটা স্কিল বা কাজ হিসেবে তাদের স্টুডেন্টদেরকে শেখায়। অর্থাৎ আপনাকে শেখানোই হচ্ছে যে হ্যাঁ এইভাবে কাজটা করতে হয়, বা আপনি যখন ক্লায়েন্টের কাজ পাবেন আপনি এইভাবে করবেন। বা অনেক জায়গায় বলা হয় যে আপনি এইভাবে কাজ করে ক্লায়েন্টকে হ্যাপি করে আপনি কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবেন। মূলত পুরো ব্যাপারটাই হচ্ছে একটা স্ক্যাম। স্ক্যাম কেন বলতেছি, মানে হচ্ছে যে আপনি জাস্ট আপনার ক্লায়েন্টের সাথে প্রতারণা করতেছেন, তাকে একটা মিথ্যা জিনিস দিয়ে আপনি তার কাছ থেকে টাকা নিচ্ছেন। একটা সহজ এক্সাম্পল দিয়ে যদি বলি, যেমন ধরেন আপনি বাজারে গেলেন মুরগি কিনতে, এখন আপনি দেশি মুরগি কিনবেন, তো আপনি দোকানদারকে বললেন ভাই আমাকে দেশি মুরগি দাও, কিন্তু সে আপনি যখন ওই একটু অন্যদিকে তাকালেন বা অন্য কোথাও আপনার ফোন আসলো, আপনি অন্যমনস্ক হয়ে পড়লেন, আপনাকে সে ব্রয়লার মুরগি দিয়ে দিল। তো এখন ব্রয়লার মুরগিও মুরগি, দেশি মুরগিও মুরগি, কিন্তু আপনি কিন্তু দেশি মুরগি চেয়েছেন, আপনি কিন্তু ব্রয়লার মুরগি চান নাই। সো আপনার সাথে কিন্তু এটা প্রতারণা করা হইলো। তো এরকমভাবে যখন একজন সেলার হিসেবে আপনি যখন আপনার ক্লায়েন্টের আপনার ক্লায়েন্টের সাথে, বা আপনি যখন আপনার ক্লায়েন্টকে একটা মিথ্যা বা ভুল একটা সার্ভিস দেন, তখন কিন্তু সেই জিনিসটা আসলে স্ক্যামেরই একটা অন্য একটা রূপ। তাই এই ভিডিওটা আপনাদের সবাইকে সাবধান করে দেওয়ার জন্য যে আপনারা আসলে এভাবে কাজ শিখবেন না এবং ক্লায়েন্টকেও এভাবে কাজ করে দিবেন না। তাহলে শুধু যে আপনি স্ক্যাম করতেছেন এটাও না, আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের অনেক বড় একটা ক্ষতি করতেছেন। তো প্রথমে সবচেয়ে বেশি যে জিনিসটা স্ক্যাম করা হয় সেটা হচ্ছে ফেক ভিউস, সাবস্ক্রাইবার এবং মনিটাইজেশন। অনেকেই এরকম সার্ভিস অফার করে থাকে যে হ্যাঁ আমি আপনার চ্যানেলে 10,000 20,000 সাবস্ক্রাইবার এনে দিব, এত এত ওয়াচ টাইম এনে দিব, তারপরে হচ্ছে এত এত লাইকস এনে দিব। তো এই জিনিসটা একটা বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন রোবট ব্যবহার করে এই জিনিসগুলো করা হয়। জিনিসটা পুরোপুরি ফেক। সো প্রবলেম হয় কি, কোনো একটা চ্যানেলে যখন ফেক ভিউস এবং সাবস্ক্রাইবার আসে, ইউটিউবের অ্যালগরিদম কিন্তু জিনিসটা ধরে ফেলে। ফর এক্সাম্পল, আপনার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার, এগুলো তো সব বট সাবস্ক্রাইবার। তো আপনি যখন একটা ভিডিও ছাড়লেন, তখন দেখলেন আপনার 10টা ভিউ, 15টা ভিউ, 20টা ভিউ, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে যে আপনার এই 10,000 সাবস্ক্রাইবার ফেক। কারণ যেই 10,000 মানুষ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছে, তার মানে কি, তারা আপনার চ্যানেলটাকে পছন্দ করতেছে বা আপনার কন্টেন্টগুলোকে পছন্দ করতেছে, ভালো মনে করতেছে। সো ইউটিউব যখন দেখে যে না, এই 10,000 মানুষজনের কেউই আসলে আপনার ভিডিওসটা দেখতেছে না, তখন কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, অনেক ডাউন হয়ে যাবে। এটা কিন্তু পরবর্তী চ্যানেলটাকে আবার গ্রো করতে আপনার অনেক সময়, পরিশ্রম, টাকা পয়সা খরচ হবে। সো আপনি যে শুধুমাত্র ক্লায়েন্টের সাথে প্রতারণা করতেছেন ব্যাপারটা এরকম না, আপনি কিন্তু ক্লায়েন্টের চ্যানেলটাকে ক্ষতি করতেছেন। তো কখনোই এরকম ফেক ভিউ, সাবস্ক্রাইবার বা মনিটাইজেশন সার্ভিস আপনারা দিবেনও না, বা আপনাদের ক্লায়েন্টকেও আপনারা কখনো এই জিনিসটা অফার করবেন না। অনেকেই হয় কি যে কি করেন, ক্লায়েন্টকে এসইও সার্ভিস দেওয়ার নাম করে হচ্ছে আপনারা কাজ নেন, পরবর্তীতে যখন এসইও করে ভিউ আনতে পারেন না, তখন তারা আপনারা ক্লায়েন্টকে হ্যাপি করার জন্য কিন্তু অনেকেই এই ফেক ভিউজ বা সাবস্ক্রাইবার পারচেস করেন। মনে রাখবেন, আপনি জাস্ট শর্ট টাইমের জন্য আপনার ক্লায়েন্টকে হ্যাপি করতে গিয়ে আলটিমেটলি কিন্তু আপনার ক্লায়েন্টের অনেক বড় একটা ক্ষতি করে ফেলতেছেন। সো এই কাজটা করা যাবে না, এবং এই কাজ যারা করে এদের থেকেও সাবধানে থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন এরকম ফেসবুক পেজে থেকে বা বিভিন্ন ফেসবুক আইডি থেকে এরকম ফেক প্রমোশন বা ফেক সাবস্ক্রাইবারের জন্য বলা হয় যে সেন্ড মি ইউর ইউটিউব চ্যানেল লিঙ্ক, আই উইল প্রমোট ইউর ইউটিউব চ্যানেল, 1,000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4,000 ওয়াচ টাইম, গেট মনিটাইজেশন। সো আপনি বুঝতেই পারতেছেন যে দিস থিংস আর ফেক। আচ্ছা, এরপরে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ভিডআইকিউ স্কোর 100 আউট অফ 100, যেটাও কিন্তু অনেক বড় একটা স্ক্যাম। ক্লায়েন্টরা কিন্তু বুঝতে পারে না, ক্লায়েন্টরা মনে করে ভিডআইকিউ স্কোর 100 আউট অফ 100 মানে আপনার এসইওটা একটা পারফেক্ট এসইও করা হয়েছে ভিডিওটাতে। মূলত ভিডআইকিউ স্কোর 100 আউট অফ 100 এটা একটা ফেক জিনিস। কারণ ভিডআইকিউতে আপনার 50 থাকবে অ্যাকশনেবল আর 50 থাকবে হচ্ছে পারফরমেন্সের উপরে। তো ভিডআইকিউর এই ফেক জিনিসটা কিভাবে করা হয়, এইটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা এই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন, বা আমার চ্যানেলে গেলেই র্যাঙ্ক ট্যাগ কি
এই জিনিসটা নিয়ে একটা ভিডিও দেখতে পারবেন, 1 ঘন্টার একটা ভিডিও। ওইখানে আমি পুরোটা এক্সপ্লেন করে দিছি যে কীভাবে এই স্ক্যামটা করা হয়। থার্ড হচ্ছে ফেক প্রমোশন। এটা আমি বিভিন্ন জায়গায় দেখছি বা নিজেও খেয়াল করছি যে বিভিন্ন জায়গায় এরকম শেখানো হয় যে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, কাজ করার পর বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপে যে আপনাদের ক্লায়েন্টের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন, তারা আপনাকে ভিউজ দিবে বা ওই গ্রুপের অন্যান্যদের হেল্প নিয়ে আপনি ভিউজ আনবেন। প্রবলেমটা কি, ধরেন আজকে আপনি একটা ভিডিও আপলোড করলেন এবং এখানে দেখেন বলতেছে যে পেস্ট ইউর ইউটিউব ভিডিও লিঙ্ক টু গেট মোর ভিউজ। তো আপনি এখানে লিঙ্ক দিলেন, দিয়ে হচ্ছে অনেক ভিউ পাইলেন, কিন্তু এই যে ভিউগুলা এগুলো কিন্তু কোনো অর্গানিক ভিউ না। এবং আগামীকাল যখন আপনি আরেকটা ভিডিও দিবেন, এই মানুষগুলা কিন্তু আপনার চ্যানেল আর দেখবে না বা আপনার ভিডিওটা আর দেখবে না। তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে সিগন্যাল যাবে যে আপনার ভিডিওটা মানুষ পছন্দ করতেছে না, তাই ওই আগের অডিয়েন্স যারা ছিল তারা আপনার ভিডিওটা দেখতেছে না। সো দ্যাটস ওয়াই এই ধরনের ফেক প্রমোশন বা বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে উল্টা পাল্টা চ্যানেলে লিঙ্ক শেয়ার করা, ভিডিও লিঙ্ক শেয়ার করা যাবে না। ফাইনালি টাইটেল র্যাঙ্ক করা বা র্যাঙ্ক ট্যাগ করানো। রিসেন্টলি আমার একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্সটা হয়েছে, সে আমাকে বলতেছে যে তার টাইটেল কেন র্যাঙ্ক করে না, মানে তার ভিডিওর যে টাইটেল সেইটা লিখে সার্চ করলে কেন তার ভিডিওটা 1 নম্বরে আসে না। তো প্রবলেম হচ্ছে এতদিন সে যাদেরকে দিয়ে কাজ করাইতো তারা কি করতো, তারা একটা বড় একটা আনকমন টাইটেল সেট করতো তার ভিডিওর জন্য। কোনোভাবে কিওয়ার্ড রিসার্চ কিচ্ছু করতো না, বড় একটা টাইটেল সেট করতো এবং ওই টাইটেলটা হুবহু কপি করে সার্চ বারে দিয়ে দিত, তারপরে তার ভিডিওটা 1 নম্বরে চলে আসতো। তো তাকে আমি বুঝাই বললাম, আচ্ছা বলেন তো এই যে আপনার এত বড় টাইটেল, এই এত বড় টাইটেল লিখে কেউ কি কোনোদিন সার্চ করবে? তখন সে বলল, না তো, আমার তো এই টাইটেল লিখে কেউ কোনোদিন সার্চ করবে না। আমি তখন বললাম, তাহলে আপনার একটা র্যাঙ্ক 1 নাম্বার আসলেই কি আর 10 নাম্বার আসলেই কি? তখন সে বুঝতে পারলো, হ্যাঁ তাই তো। সো টাইটেল র্যাঙ্ক অনেকেই কিন্তু এরকম ভুল জিনিস শেখায় যে টাইটেল র্যাঙ্ক করছে, টাইটেল র্যাঙ্ক করছে। আরে ভাই, টাইটেল লিখে কেউ সার্চ করে? মানুষ তো কিওয়ার্ড লিখে সার্চ করে, 1-2 লাইন ওয়ার্ড লিখে সার্চ করে, ঠিক আছে? সো এই টাইটেল র্যাঙ্ক, এই ভুল জিনিসটা আপনারা ক্লায়েন্টের সাথে করবেন না। আপনি একটা কঠিন একটা আনকমন টাইটেল সেট করে সেই টাইটেলটা সার্চ দিয়ে ক্লায়েন্টকে দেখাবেন যে দেখো তোমার টাইটেল র্যাঙ্ক করছে। সো এটা কিন্তু একটা ভুল জিনিস। অ্যান্ড আরেকটা জিনিস, সেটারই আরেকটা ভার্সন হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। আমরা অনেক সময় না বুঝে এই র্যাঙ্ক ট্যাগ বলে লাফালাফি করি। যেমন ধরেন একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন কিভাবে ইউটিউব শর্টস এসইও করবেন, এইটা হচ্ছে আমার ভিডিওর টপিক। আর আমি এখানে একটা র্যাঙ্ক ট্যাগ ব্যবহার করছি, এসইও মানে একটা ট্যাগ ব্যবহার করছি যে এসইও স্টেশন বাই অয়ন। তো এখানে র্যাঙ্ক ট্যাগ বলতে কি বোঝায়, এখানে এটার পাশে নাম্বার 1 মানে হচ্ছে কেউ যদি এসইও স্টেশন বাই অয়ন লিখে সার্চ করে তাহলে আমার এই ভিডিওটা 1 নম্বরে আসবে। আমি আবারও বলতেছি, এখানে এই নাম্বারিং দেওয়ার মানে হচ্ছে কেউ যদি ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করে আমার এই ভিডিওটা 27 নম্বরে আসবে, আর কেউ যদি এসইও স্টেশন বাই অয়ন লিখে সার্চ করে তাহলে আমার এই ভিডিওটা 1 নম্বরে আসবে। প্রবলেম হচ্ছে সবাই কি করে, এরকম র্যাঙ্ক ট্যাগ আনার জন্য তারা কি করে, বিভিন্ন কঠিন কঠিন কিওয়ার্ড, তারপরে পুরো টাইটেলটা কপি করে এখানে এসে বসায় দেয়। তাহলে কি হয়, তাহলে দেখায় যে এই কিওয়ার্ডটার জন্য সে 1 নম্বরে বা এই ট্যাগের জন্য সে 1 নম্বরে। এখন বলেন তো, যে কিনা ইউটিউব শর্টস এসইও কিভাবে করতে হয় এই ভিডিওটা খুঁজতেছে, সে কি কখনোই এসইও স্টেশন বাই অয়ন লিখে সার্চ করবে? সে কিন্তু এটা লিখে সার্চ করবে না। সে কি লিখবে? সে লিখবে ইউটিউব শর্ট এসইও বা ইউটিউব শর্টস এসইও কিভাবে করে বা হাউ টু ডু ইউটিউব শর্টস এসইও। অর্থাৎ সে জানতে চাচ্ছে যে ইউটিউব শর্টস এসইও কিভাবে করে। সো সে কিন্তু তার কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো কিন্তু এগুলাই হবে, সে কিন্তু এসইও স্টেশন বাই অয়ন লিখে সার্চ করবে না। তো এই কিওয়ার্ডের জন্য বা এই ট্যাগের জন্য আমি 1 নম্বরে গেলেই কি আর 100 নম্বরে গেলেই কি। সো এই কারণে ইররিলেভেন্ট ট্যাগের জন্য বা বড় বড় টাইটেলটাকে ট্যাগে বসাই দিয়ে ওইটার জন্য 1 নাম্বার পজিশনে থেকে র্যাঙ্ক ট্যাগ বলে লাফালাফি করে ক্লায়েন্টকে ভুল জিনিস আপনারা প্রোভাইড করবেন না। আর বা যারা এরকম ভুল জিনিস শেখায় তাদেরকেও বলবেন যে ভাই, দিস ইজ নট দ্য ওয়ে, এটা আসলে প্রপার ওয়ে না। সো আই হোপ আপনাদের ইউটিউব এসইও নিয়ে যে ভুল ধারণাগুলো ছিল বা যে স্ক্যামগুলা আপনাদের সাথে করা হয়তো, এটা নিয়ে একটা মোটামুটি ক্লিয়ার একটা কনসেপ্ট আপনাদেরকে আমি দিতে পারছি। তারপরও যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার, ফেসবুক আইডি সব কিছু দেওয়া আছে, চেক করতে পারেন। আই হোপ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর বা সমাধান আমার কাছ থেকে পেয়ে যাবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।